আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা সকলেই অসংখ্য ভালো আছেন এবং আরও ভালো থাকার কথা। কেননা আমাদের হোম টিউটর 55-এ ইতিমধ্যেই আমাদের যতগুলো কোর্স রয়েছে তার ম্যাক্সিমাম 90% সাবজেক্টের ফ্রি সাজেশন দিয়ে দেওয়া হয়েছে। ওকে, ফ্রি সাজেশন দিয়ে দেওয়া হয়েছে। আপনারা ইউটিউব চ্যানেলের প্লে লিস্ট থেকে শুরু করে ভিডিওগুলো একটু খুঁজে দেখবেন। ম্যাক্সিমাম সাবজেক্টের কিন্তু আমাদের প্রশ্নভিত্তিক সাজেশন দেওয়া শেষ। তো আমি একটা কথা বলি, আজকে অ্যানালিটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রির সাজেশন দেওয়া হবে। তারা একটা কথা বলি, তো এর মধ্যে অনেকে পেজ সাজেশন চাচ্ছেন যে পিডিএফ সুন্দর করে খাতায় লিখে কপিপাক সহ খুব সুন্দর করে গোছানো একটা সাজেশন চাচ্ছেন, যেটা আপনারা পেইড হলেও নিতে চাচ্ছেন অনেকেই। তো তাদের জন্য 01767351308 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করবেন, অথবা আমাদের ফেসবুক পেজ অথবা আমাকে পার্সোনাল আইডিতে মেসেজ দেবেন। যে যে সাবজেক্টগুলো ইতিমধ্যে গোছানো সুন্দরভাবে পিডিএফ সাজেশন তৈরি হয়েছে সেগুলো আপনারা পারচেস করতে পারবেন। ওকে, তো আজকে অ্যানালিটিকের ভেক্টর জিওমেট্রির ফ্রি সাজেশন দিয়ে আজ থেকে আমাদের গণিত বিভাগের সাজেশন ফ্রি সাজেশন পর্ব শেষ হয়ে যাবে। এরপর থেকে যেগুলো আসবে পেইড সাজেশন, অ্যান্ড যারা এটা ফলো করবে তাদের পেইড সাজেশন কেনার প্রয়োজন নেই। তারপরেও যারা মস্ট আরও একটু সিকিউরিটির জন্য নিতে চান নিতে পারেন। এবং একটা কথা বলি যে কমেন্ট করবেন আজকে একটু, আপনারা কে কোন কলেজ থেকে করতেছেন এবং আমাদের ভিডিওগুলো কেমন লাগতেছে। আমি আপনাদের সাথে আছি শরফ রহমান সোহান, জয়ফ্রাট গভ কলেজ। ওকে, তো আমরা আজকে দেখার চেষ্টা করি যারা আমাদের পেইড স্টুডেন্ট আছেন বা ফ্রি স্টুডেন্ট রয়েছেন, ফ্রি স্টুডেন্টরা দেখছেন। পেইড স্টুডেন্টের জন্য বলি, আমরা যে চ্যাপ্টারগুলো করেছি সেই চ্যাপ্টারগুলো ভালোভাবে করবেন, এনাফ। আজকে আমি আমাদের এই সাজেশনের সিস্টেমটা কি, যে ম্যাথগুলো করতে হবে মাস্ট বি সেগুলোও দেখা দিই, এবং যেগুলো গুরুত্বপূর্ণ 100% 99% সেগুলো দেখাই দিই। কেউ যদি 100% 99%গুলো ফলো করে ইনশাল্লাহ সে এই মেইন এক্সামে পাস মার্কসও একটা ভালো মার্কস তুলতে পারবে। তো আমি সাধারণত পেড ক্লাসে আমি অনেক নোটিফিকেশন আসতেছে, আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় অনেক স্টুডেন্ট ভর্তি হচ্ছে। তো পেড ক্লাসে চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার এরপরে 6, চ্যাপ্টার 8 মনে হয়, চ্যাপ্টার 9 করানো হয়েছে, চ্যাপ্টার 8ও মনে হয় করানো হয়েছে। এরপর চ্যাপ্টার 11, 12। তো পেইড ক্লাসে যে চ্যাপ্টারগুলো করা হয়েছে এগুলো করলেই এনাফ। বাট আজকে আমি সাজেশনে একটু ডিটেলসে দেখানোর চেষ্টা করবো, যেগুলো মোটামুটি চ্যাপ্টার করানো হয় না ওগুলোরও গুরুত্বপূর্ণ দেখানোর চেষ্টা করবো। বাট যারা ফ্রি স্টুডেন্ট বা যাদের করা আছে এক্সট্রা তারা যেন চাইলে করতে পারে। ওকে, এখন একটা কথা বলি, এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে এবং মাঝে মাঝে কমেন্ট করতে হবে। আমি আশা করি যে আজকে আপনারা সবাই পুরো ভিডিওটাই দেখবেন। ওকে, আচ্ছা, তো চ্যাপ্টার 1-এর দিকে তাকানোর চেষ্টা করি। চ্যাপ্টার 1টা হচ্ছে স্থানাঙ্ক রূপান্তর, এবং এই চ্যাপ্টার থেকে আপনারা, আমি চোখ বন্ধ করে বলে দিচ্ছি, আপনার 14 থেকে 15 মার্কস কমন পাবেন। ক বিভাগ সহ ধরলে প্রায় 16 থেকে 17 মার্কসের মতো কমন পাবেন ইনশাল্লাহ। এবং কোনগুলো করতে হবে আমি দেখাই দিই। এই যে থিওরাম 5টা বিশাল বড়, বাট এই চ্যাপ্টারের ভিত্তি হচ্ছে থিওরাম 5। আপনারা এটা করতে পারেন, যাদের করা নাই না করলে সমস্যা নেই, বাট এটা কি যাদের করা আছে মাস্ট বি করতে হবে। যেগুলো করতে হবে সিরিয়ালি দেখে দেবো, গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো আমি বলে দেবো। থিওরাম 5 করতে হবে। থিওরাম 6 এটা হচ্ছে আমাদের 22 সালে মেবি আসছিল, সো এটা হচ্ছে করতে হচ্ছে না, ঠিক আছে। 22 সালে যেহেতু আসছিলো, আর আগের বছর আমি 100% দিয়েছিলাম, চলে আসছিলো আলহামদুলিল্লাহ। তো এটা আপনারা কী করবেন, এটা স্কিপ করবেন, এটা করবেন না। আচ্ছা, এরপরে আসি কী ব্যাপার থিওরাম। হ্যাঁ, এখানে এক্সাম্পল 8 দেখতে পাচ্ছি চ্যাপ্টার 1। আমি তিতাস সিরিজের বুক ফলো করি। এক্সাম্পল 8টা করবেন, খুবই গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে এক্সাম্পল 14 চলে আসলো গতবার। এক্সাম্পল 12 করবেন। ওকে, এক্সাম্পল 12 করতে হবে। এরপরে এক্সাম্পল 18 এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এক্সাম্পল 18 দেখে ফেলুন। এক্সাম্পল 18টা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। ওকে, এরপরে এক্সাম্পল 23টা করে ফেলবেন। এক্সাম্পল 23-এর 2টা আছে, 2টা করে ফেলবেন। 2 নাম্বারটা ভালোই গুরুত্বপূর্ণ। 2 নাম্বারটা এক্সাম্পল 23-এর 2 নাম্বারটা ভালো গুরুত্বপূর্ণ। এরপরে এক্সাম্পল 26টা খুবই গুরুত্বপূর্ণ, 100% ইম্পর্টেন্ট, ঠিক আছে। এক্সাম্পল 27টাও দেখবেন। এক্সাম্পল 27টা দেখতে হবে, 99% গুরুত্বপূর্ণ। তো এই চ্যাপ্টারটা দেখেন, খুব বেশি কিন্তু নাই। যে কয়টা দেখাই দিলাম না, এই কটা করলেও আপনারা এই চ্যাপ্টার থেকে মিনিমাম 10 মার্ক ক্যারি করতে পারবেন। ওকে, আমরা চ্যাপ্টার 2-এ চলে যাবো। চ্যাপ্টার 2 হচ্ছে দ্য পেয়ার অফ স্ট্রেট লাইন বা যুগল সরলরেখা। এটা চ্যাপ্টার 1-এর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। চ্যাপ্টার 2 থিওরাম 2 করবেন।
থিওরেম 2টা খুবই খুবই গুরুত্বপূর্ণ, 100% ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা অবশ্যই খুব ভালোভাবে করবে, এটা আসার সম্ভাবনা 100%। পরীক্ষা হলে গিয়ে দেখবেন যে বসে গেছেন, লেখা শুরু হয়ে গেছে। আচ্ছা, এরপরে দেখেন থিওরেম 4টা গুরুত্বপূর্ণ, থিওরেম 4টা গুরুত্বপূর্ণ, থিওরিগুলো মিসই দেওয়া যাবে না, এগুলো 100% ইম্পর্টেন্ট, ঠিক আছে? থিওরিগুলো মিস দেওয়া যাবে না। থিওরি 5 100% ইম্পর্টেন্ট, থিওরিগুলো মিস দেওয়া যাবে না, থিওরিগুলো থেকে 10 মার্ক কমন আসবে ইনশাল্লাহ এবার। এরপরে হচ্ছে এক্সাম্পল 1 করতে হবে, 100% ইম্পর্টেন্ট। এগুলো গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, এগুলো থেকে যে ম্যাথগুলো দেখাই দেবে এগুলো বাদ দেওয়া যাবে না, ঠিক আছে? আপনারা 3-4টা চ্যাপ্টার করেন, বাট যে চ্যাপ্টারগুলো দেখাই দিচ্ছে এগুলো করবেন, ভালো মার্কস ক্যারি করতে পারবেন। প্রথম চ্যাপ্টার 1 2 3 3টে চ্যাপ্টার করলে যে কেউ পাস করতে পারবে, এবং ব্রিফ 10 মার্ক নিতে হবে, সে যে কেউ পাস করতে পারবে। চ্যাপ্টার এক্সাম্পল 3 করে ফেলবেন, ঠিক আছে? এগুলো সহজ আছে। এরপরে হচ্ছে এক্সাম্পল 5 দেখবেন, করার চেষ্টা করবেন, খুবই সহজ আছে। এক্সাম্পল 8 করে ফেলবেন, ওকে? এক্সাম্পল 9 এগুলো করতে হবে আর কি, যারা একদম ভালো রেজাল্ট করতেছে করতে হবে। যেমন এখানে এক্সাম্পল 12টাকে বড় গুরুত্বপূর্ণ, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এটা বেশি ভালোভাবে করবেন। এরপর এক্সাম্পল 13টা দেখবেন। এক্সাম্পল 15টা 100% ইম্পর্টেন্ট, এক্সাম্পল 15টা 100% ইম্পর্টেন্ট। এক্সাম্পল 17টা 100% ইম্পর্টেন্ট। এক্সাম্পল 20টা দেখবেন, এক্সাম্পল 20টা দেখবেন। এক্সাম্পল 21 আসছিল আমাদের গত বছর, সো এক্সাম্পল লাগছেন। এক্সাম্পল 22টা দেখবেন, এক্সাম্পল 22 না দেখলেও সমস্যা নাই, ঠিক আছে? যাদের করা আছে তার দেখবেন এক্সাম্পল 22টা। এরপরে হচ্ছে এক্সাম্পল 29 নাম্বারটা করবেন, 29 নাম্বারটা মোটামুটি ভালো গুরুত্বপূর্ণ রয়েছে। এরপরে এক্সাম্পল 30টা দেখবেন। আর যেগুলো পেইড ক্লাসে দেখবেন যে 2-1টা করে হয়তো মিসিং থাকতে পারে, তাকে হোমওয়ার্ক দেওয়া ছিল, সেগুলো এক্সাম্পল 33 এবার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। এক্সাম্পল 33টা খুবই গুরুত্বপূর্ণ, এটা একদম 100% ইম্পর্টেন্ট দিয়ে দিলাম, ঠিক আছে? এক্সাম্পল 33, ওকে? এক্সাম্পল 40টা দেখতে হবে, 99%। এক্সাম্পল 42, এক্সাম্পল 50 থেকে হচ্ছে গতবার আসছিল, এটা করতে হচ্ছে না। এই চ্যাপ্টারটা মোটামুটি বড়, এবং এখান থেকে আপনারা 20 মার্ক পাবেন, 20 মার্ক অ্যান্সার করার মতো প্রশ্ন পাবেন ইনশাল্লাহ এবার। 51 নাম্বারটা দেখতে হবে যাদের করা আছে। 52 নাম্বারটা মোটামুটি গুরুত্বপূর্ণ, 52 এক্সাম্পল 52। আচ্ছা, আমাদের চ্যাপ্টার 2 শেষ, এখন আমাদের চ্যাপ্টার 3 সাধারণ দ্বিঘাত সমীকরণ। চ্যাপ্টার 3টা দেখবো। আমি একটা কথা বলি সবসময় বারবার, যে তোমরা খারাপ প্রিপারেশন আছে, ঠিক আছে, তোমাদের সব চ্যাপ্টার প্রিপারেশন নিতে হবে না, 3-4টা করে চ্যাপ্টার প্রিপারেশন নাও, পাস করতে পারবা। আর ভালো রেজাল্ট করতে অবশ্যই তো যেগুলো পেইড ক্লাসে করাচ্ছি সব চ্যাপ্টারই করতে হবে। এখন আমরা এই যে আমাদের জেনারেল ইকুয়েশন কী বলে, জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি দেখবো, এখান থেকেও 10 থেকে 15 মার্কস করে কমন আসে, মোটামুটি 10 মার্কের মতো কমন আসেই। তো আমাদের প্রথমেই যেটা আমরা দেখবো এখান থেকে, এই যে আমাদের এক্সাম্পল 2-এ হচ্ছে এক্সাম্পল 2টা লাগতেছে না, এক্সাম্পল 2টা আমরা স্কিপ করবো, চাইলে কেউ করতে পারেন, কারণ এগুলো বেসিক না থাকলে তো এগুলো করতে পারবেন না। এক্সাম্পল 3, এই চ্যাপ্টারের ব্যাপারটা হচ্ছে আমি পেইড ক্লাসে কীভাবে করাইছি, দেখা যাচ্ছে কণিকগুলো আদর্শ প্রমাণ আকার, তো যেগুলো শেখা দরকার করলে বাকিগুলো কিন্তু আপনারা এমনিতে পারবেন। যেমন এখানে 3 নাম্বারের হচ্ছে 1 নাম্বার করতে হবে, এরপর হচ্ছে এখানে করতে হবে আমাদের 10 নাম্বারটা, সরি এটা 9 নাম্বারটা করতে হবে। এক্সাম্পল 3-এর 1 এবং 9 নাম্বারটা করবেন। এটা সাজেশন তৈরি করা খুব প্যারার কাজ, মানে এটা তো ইজি আছে, বাট যেগুলো পিডিএফ তৈরি করবো সুন্দরভাবে, আই হোপ যে ইনশাল্লাহ আমি পারবো, এবার দ্রুত শেষ করতে পারবো। এক্সাম্পল 5 100% ইম্পর্টেন্ট, এক্সাম্পল 5 100% ইম্পর্টেন্ট। এক্সাম্পল 6 2 নাম্বারটা হচ্ছে গুরুত্বপূর্ণ, ঠিক আছে? সরি, আমার পিসিটা খুবই শব্দ করতেছে। আচ্ছা, এরপরে আমরা কোথায় আছি? এক্সাম্পল 10 না, লাগবে না এটা। এই সাবজেক্ট থেকে, এই চ্যাপ্টার থেকে এই যেটা এক্সাম্পল 13 খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, 100% ইম্পর্টেন্ট, দেখে নেবেন।
এক্সাম্পল 14 খুবই গুরুত্বপূর্ণ, 100% ইম্পর্টেন্ট, করে ফেলবেন। এক্সাম্পল 18 2 নাম্বারটা দেখবেন, এক্সাম্পল 18 2 নাম্বার। এক্সাম্পল 21 দেখতে হবে। আচ্ছা, চ্যাপ্টার আমাদের শেষ, বৃত্ত। তো এই বৃত্ত সার্কেল চ্যাপ্টারটা গুরুত্বপূর্ণ না, ঠিক আছে। তো আমি এটা মূলত পেইড ক্লাসে কিন্তু করাই না, বাট ইজি আছে। যদি কেউ করতে চায়, যদি বলতে চায় ভাইয়া এই চ্যাপ্টার ইম্পর্টেন্ট প্রশ্ন কোনগুলো হতে পারে, আমি তো তাদের জন্য দেখাই দিচ্ছি, ঠিক আছে। পেইড ক্লাসে মেবি এটা আমি করাই না, কারণ এটা খুব একটা গুরুত্বপূর্ণ না। দেখেন কোনো প্রশ্নই আসে না এক্সামে। সো আমার যারা কোর্সগুলো করবেন আমার উপরে বিশ্বাস রাখবেন, ইনশাআল্লাহ যদি প্রশ্নের প্যাটার্ন সব কিছু ঠিক থাকে অ্যান্ড হচ্ছে সবই মানে হচ্ছে যে দেখেন যে কোনো সার্কেলে কোনো প্রশ্ন নেই আসার মতো, তো চ্যাপ্টার 4টা পুরোটাই বাদ। আচ্ছা, এরপরে আমাদের চ্যাপ্টার যেটা 5 কণিকের প্রমিত সমীকরণ। তো এই চ্যাপ্টারটা আমি কিন্তু করাই না, ঠিক আছে। বাট যারা করা আছে বা করতে চান নিজেরা, তারা চাইলে দেখতে পান। যদি কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে আমি দেখাবো, খুবই প্রশ্ন কম হয় এগুলো থেকে। সো এত বড় চ্যাপ্টার করে মাথায় প্যারা নিয়ে কোনো প্রয়োজন, এই চ্যাপ্টার থেকেও কোনো প্রশ্ন হবে না। চ্যাপ্টার 4 5 একদমই ইন্নালিল্লাহ, ঠিক আছে, বাদ, ওরা করবে না। চ্যাপ্টার 6 আবার গুরুত্বপূর্ণ চ্যাপ্টারে চলে আসছে, চ্যাপ্টার 6। চ্যাপ্টার 1 থেকে 3 পর্যন্ত যারা করলো এবং সাথে সাথে 1 থেকে 3 পর্যন্ত যারা করলো, তারা মোটামুটি বলা যায় তারা 5 মার্ক কিন্তু তুলে ফেলতে পারলো। যে এখন যারা 6 করবে তাদের জন্য এখন হচ্ছে এক্সট্রা মার্ক যুক্ত হতে থাকবে, ঠিক আছে। ওকে, তো এখানে কোনো সরলরেখার দিক কোশ্চেন 11 হলে দেখাও যে এল স্কোয়ারটা হচ্ছে মেবি 22 সালে আসছিল কিনা আমার স্মরণ নাই। দিক কোশ্চেনে যদি মৌলিক উপপাদ্যটা যদি 22 সালে নেওয়া এসে থাকে, যেহেতু আমার এখানে কারেকশন করা নাই, ঠিক আছে, এই চ্যাপ্টারগুলোতে, সো আপনি একটু দেখে নেবেন যে আগের বছর আসছে কিনা। তো না যদি আসে তাহলে এটা দিক কোশ্চেনের মৌলিক উপপাদ্যটা 100% গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এখানে কোনো প্রশ্ন আমরা দেখবো না, এখানে থাকে, এগুলো বাদ, এগুলো দেখে সময় নষ্ট করা যাবে না। ও সময় নষ্ট না, এখানে তো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, থিওরেম 6-এর 3 নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই 2 নাম্বারটা বাদ দিবা কেন? এটা প্রায় সেম জিনিসই, ঠিক আছে, থিওরেম 6-এর 1 2 এবং 3। আচ্ছা, ওকে, তাহলে আমরা এখন দেখার চেষ্টা করি। এখানে এক্সাম্পল 18টা হচ্ছে মোটামুটি গুরুত্বপূর্ণ। এক্সাম্পল 23টা দেখতে হবে, এগুলো সহজ আছে, কঠিন না। এক্সাম্পল 27টা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, 100% ইম্পর্টেন্ট। এক্সাম্পল 27 চ্যাপ্টার 6 দেখাচ্ছি, এর সাথে সাথে এক্সাম্পল 28টাও খুবই গুরুত্বপূর্ণ, 100% ইম্পর্টেন্ট। এক্সাম্পল 30 100% ইম্পর্টেন্ট, এগুলো খুব গুরুত্বপূর্ণ। ওকে, এক্সাম্পল 38 গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ কম, বাট হচ্ছে যাদের করা আছে করে ফেলবেন। এরপর 40 করতে হবে না, এটা বাদ হবে না, আমরা এক্সট্রা করবো না, তো প্যারা নেওয়া যাবে না। তো শেষ। তো এখন বলি, এই যে 1 2 3 এবং যারা 6 নাম্বার চ্যাপ্টারটা শেষ করলো, তারা কিন্তু 50% প্লাস মার্কস কিন্তু ক্যারি করতে পারবে, ঠিক আছে। খুব বেশি যে পড়তে হয় এমন না, খুব প্ল্যান করে পড়তে হয়। তাহলে এখানে সমতল, এটা কিন্তু আমরা পেইড ক্লাসে পড়েছি, ঠিক আছে। সমতলের যে ম্যাথগুলো আমরা করব দেখার চেষ্টা করি, এগুলো খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার না কিন্তু এটা। তো যে কয়টা ম্যাথ লাগবে শুধু দেখানোর চেষ্টা করি। এক্সাম্পল 2-এর 1 নাম্বারটা করবেন, এক্সাম্পল 2-এর 1 নাম্বারটা করবেন, এক্সাম্পল 5 করবেন, এক্সাম্পল 5, ঠিক আছে। আই হোপ যে তোমরা আমার সঙ্গে সঙ্গে তোমরা এগুলো টুকে নিতে পারবা যে কোনগুলো দেখাই দিচ্ছি আমি, ঠিক আছে। অ্যান্ড হচ্ছে এক্সাম্পল 2টা দেখবা, গুরুত্বপূর্ণ আছে মোটামুটি। এক্সাম্পল 14টা এবার তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, 100% ইম্পর্টেন্ট। এই যেমন 18টা মনে করেছি, যদি ক্লাসে করে থাকি তো একবার দেখে নেবা তোমরা এটা, ঠিক আছে। এরপরে আমরা যদি দেখার চেষ্টা করি, সেক্ষেত্রে এক্সাম্পল 25 এবং এক্সাম্পল 24গুলো করে ফেলবেন। আমি এগুলো পেইড ক্লাসে করাইছি, এগুলো করে ফেলবেন। ওকে, এই কাজ করবেন না যে প্রতিটা চ্যাপ্টার থেকে এরকম 2টা একটা করে অঙ্ক করবেন, তাহলে কিন্তু ধরা খেয়ে যাবেন। আমার কথা হচ্ছে ভাই তুই 2টা চ্যাপ্টার করবি, তুই 2টা থেকে সবগুলা কর, যেগুলো আমি দেখাই দিচ্ছি, নন ইম্পর্টেন্ট, তুই ভালো রেজাল্ট করতে পারবি। 3টা করবি, আচ্ছা 3টা থেকে সবগুলা কর। কিন্তু 10টা চ্যাপ্টার করতে গিয়ে 10টা থেকে 2টা করে 10 জনে 20টা করার থেকে 3টা চ্যাপ্টার থেকে 20টা করো, তুমি খুব ভালো রেজাল্ট করতে পারবে, এটা আমি কনফার্ম করে দিচ্ছি। এক্সাম্পল 29টা করবা।
আর খুবই ভালো বলতে একবার 100% মার্কস ক্যারি করতে গেলে তো ভালো প্রিপারেশন, আমাদের কোর্সে যতগুলো ক্লাস আছে এবং হচ্ছে যতগুলো চ্যাপ্টার আছে মোটামুটি সব পর্যন্ত করতে হবে, খুবই বেশি ভালো হয়ে যাবে। চ্যাপ্টার 7 শেষ এবং চ্যাপ্টার 8 যেটা দ্য স্ট্রেট লাইন বা হচ্ছে সরল রেখা, তো এই সরল রেখার দিকে তাকানোর চেষ্টা করি আমরা। তো এই সরল রেখা চ্যাপ্টারটা মেবি আমি করাইনি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ না, প্রশ্ন আসে ঠিক আছে, কিন্তু আমরা যেহেতু অলরেডি এইটার পরে যে বাকিগুলো চ্যাপ্টার করছে এগুলো করলেই আমরা 100% মার্কস ক্যারি করতে পারবো। তো তাদের সরল রেখাটা দ্বারা এগুলো করার পর সরল রেখাটা যারা ফ্রি স্টুডেন্ট যাদের করা আছে তারা দেখতে পারো, এক্সাম্পল 2টা রাখবে না, এক্সাম্পল 5টা দেখতে পারো, ঠিক আছে, এক্সাম্পল 5টা দেখতে পারো চ্যাপ্টার 8 থেকে। আবারও বলি, যারা পেইড স্টুডেন্ট আছেন যে চ্যাপ্টারগুলো করছে ওগুলারই প্রিপারেশন নেবেন, ভালো করতে পারবেন, এটা গুরুত্বপূর্ণ বেশি। এক্সাম্পল 10টা ছোটো 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 নিজেরা করে ফেলতে পারবা। এক্সাম্পল 16টা খুব বেশি গুরুত্বপূর্ণ, এক্সাম্পল 16টা, ঠিক আছে, এক্সাম্পল 16, এক্সাম্পল 17 খুব বেশি গুরুত্বপূর্ণ, ওকে, এক্সাম্পল 26, এক্সাম্পল 26টা মোস্ট ইম্পর্ট্যান্ট। তো আমি আগে বলি একটা কথা যেটা বারবার বলছি যে পেইড স্টুডেন্ট বিভ্রান্ত হবে না, এই চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন থাকে কিন্তু সেই প্রশ্নটা আমরা নিলাম না, কারণ আমাদের এত বড় চ্যাপ্টার সবগুলো চ্যাপ্টার তো পড়ার প্রয়োজন নেই। সো আমি বারবার যেটা করি যে চ্যাপ্টারগুলো পড়লে আমরা 100%-এর বেশি মার্কস ক্যারি করতে পারবো সেগুলো করে দিই, ঠিক আছে। তো এখানে আর লাগতেছে না, আর দেখার চেষ্টা করি। এক্সাম্পল 34 খুব বেশি গুরুত্বপূর্ণ, খুব বেশি গুরুত্বপূর্ণ, যারা করেন করে ফেলবেন। এক্সাম্পল 35-এর এক, আচ্ছা এরপর আমরা দেখার চেষ্টা করি। এক্সাম্পল 35টা দেখলাম, এরপরে হচ্ছে এক্সাম্পল আর এগুলা তো করতে হবে না, প্রয়োজন নাই চ্যাপ্টারে আর দেখি। আচ্ছা আমরা দ্য স্ট্রেট লাইনটাকে স্কিপ করি, আর দ্য স্ট্রেট লাইনে থাকবো না। তো যারা করা আছে ফ্রি স্টুডেন্ট যারা, তাদের জন্য দেখালাম। পেইড স্টুডেন্টরা ডোন্ট মাইন্ড, একটু ফ্রি স্টুডেন্ট বা সবাই আমার স্টুডেন্ট যারা হোম টিউটর 55-এ ইউটিউব চ্যানেলে আছে, আমরা গোলকটা দেখার চেষ্টা করি। তো গোলকও একটা নন ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার। এক্সাম্পল 4 এটা হচ্ছে গুরুত্বপূর্ণ এবারের জন্য, এক্সাম্পল 4টা, ওকে, গোলক চ্যাপ্টার থেকে। এক্সাম্পল 8টা দেখতে পারেন, এক্সাম্পল 8টা গুরুত্বপূর্ণ। তো গোলকটা মেবি পেইড ক্লাসে করানো আছে কিনা জানি না, আমার স্মরণ হচ্ছে না, যদি না করা থাকে তো পেয়া নেবেন না গো। এক্সাম্পল 14 ইম্পর্ট্যান্ট, 16 এগুলো ইম্পর্ট্যান্ট না, ঠিক আছে, এগুলো করতে হবে না। এটা তো আসছিল, এই যে এখানে এক্সাম্পল 23টা 100% ইম্পর্টেন্ট এবং এক্সাম্পল 21, এই দুটো হচ্ছে 100% ইম্পর্টেন্ট, 21 এবং 23, এক্সাম্পল 21 এবং হচ্ছে 23, ঠিক আছে। এক্সাম্পল 27টা 100% গুরুত্বপূর্ণ। এরপরে চ্যাপ্টার যেটা কনিকেট আছে এটা আমরা স্কিপ করব, চ্যাপ্টার 10 লাগবে না। আমরা এখন 11 এবং 12 দেখার চেষ্টা করব। চ্যাপ্টার 11 এবং 12টা খুব মোটামুটি ভালো গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এই দুটো থেকে প্রশ্ন থাকে। সো আমরা চ্যাপ্টার 11টা বেশি গুরুত্বপূর্ণ, তো চ্যাপ্টার 11টার দিকে একটু আমরা এই দেখার চেষ্টা করি মনোযোগ, যে চ্যাপ্টার 11 থেকে আমরা থিওরি 6টা করবো এবার জন্য 100% ইম্পর্ট্যান্ট, ওকে। এরপরে আমাদের এখানে এক্সাম্পল 14 গুরুত্বপূর্ণ করতে হবে। এক্সাম্পল 15 2 নাম্বারটা যারা করছেন দেখবেন, ঠিক আছে, 15 2 নাম্বারটা দেখে ফেলবেন, সেম টাইপের ম্যাথ আসতে পারে। এরপরে হচ্ছে এক্সাম্পল 26, এক্সাম্পল 26টা খুবই গুরুত্বপূর্ণ, 100% ইম্পর্ট্যান্ট। এরপর হচ্ছে এক্সাম্পল 28টা 100% ইম্পর্ট্যান্ট, গুরুত্বপূর্ণ, দেখবেন। এরপর এক্সাম্পল 35-এর 1 নাম্বারটা গুরুত্বপূর্ণ বেশি, দেখবেন, ওকে। এখানে এক্সাম্পল 42টা জাস্ট দেখবেন। এক্সাম্পল 44টা 100% গুরুত্বপূর্ণ, এক্সাম্পল 44 100% গুরুত্বপূর্ণ। এই যেটা গতবার 100% দিয়েছিলাম চলে আসছে 22 সালে, প্যারা নাই, 10 মার্ক কমন হয়ে গেছে। এক্সাম্পল 52টা 100% ইম্পর্টেন্ট, ঠিক আছে। যে চ্যাপ্টারগুলো আমি পেইড ক্লাসে করিয়েছি, আমি তো খুব সংখ্যক চ্যাপ্টার করে যাতে 100% কমন পাওয়া যায় সেই চ্যাপ্টারগুলো করেই। তো সেগুলো হচ্ছে যাদের ভালো রেজাল্ট করতে অবশ্যই বেশি বেশি করবেন, বেশি বেশি। এক্সাম্পল 50টা একটু দেখতে পারেন জাস্ট, এক্সাম্পল 56টা দেখতে পারেন, দেখা উচিত। এক্সাম্পল 56 57, এই চ্যাপ্টার থেকে মার্কস কমন থাকবেই, 10 থেকে 14 মার্কস কমন থাকে, কবে ব্যাগের মার্কস তো কমন থাকে, সো এগুলা করতে হবে অবশ্যই। চ্যাপ্টার 12 দেখার চেষ্টা করি। চ্যাপ্টার 12 থেকে কোনো প্রশ্ন নাই তেমন, জাস্ট থেকে 2-1টা যদি ইম্পর্টেন্ট থাকে দেখাই দিয়ে শেষ করে দিই। চ্যাপ্টার 12 যে বলতেছে অ্যাপ্লিকেশন অফ ভেক্টর অবজেক্ট জিওমেট্রি, এই যে এক্সাম্পল 6 এক্সাম্পল 4,
ঠিক আছে। এক্সাম্পল 4, এক্সাম্পল 5, এক্সাম্পল 6, এই তিনটাই দেখবেন, তিনটাই মোটামুটি গুরুত্বপূর্ণ আছে। এক্সাম্পল 7, এক্সাম্পল 7, এরপর হচ্ছে এক্সাম্পল 12 গুরুত্বপূর্ণ আছে, 100% ইম্পর্টেন্ট। এক্সাম্পল 15টা করতে হবে না, না হলে সমস্যা নাই। এক্সাম্পল 19টা করতে হবে, 100% ইম্পর্টেন্ট। ওকে, তো এই শেষ। তো এখন ঘটনা হচ্ছে ক বিভাগগুলো পড়বেন, সালেরগুলো পড়বেন, অথবা যারা আমাদের এইটারও পেইড সাজেশন তৈরি হচ্ছে, শর্ট সাজেশন, যেটাতে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন ছাড়াও আর বাকি প্রশ্নও থাকবে এবং বলে দেওয়া হবে কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ, সেটা পারচেস করতে পারেন 01767351308। আরেকটা কথা বলে নেই, এই ভিডিওগুলো কেউ কপি করবেন না, অনেকেই কপি করে করে নিজের চ্যানেলে বা প্ল্যাটফর্মগুলোতে ছাড়ে। আমাদের হোম টিউটর ভিডিওগুলো খুব বেশি কপি হচ্ছে ইদানিং। সো হোম টিউটর 5 এর সাথে থাকুন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।